হর হর মহাদেব, জয় জয় শ্রী রাধে, জয় শ্রীকৃষ্ণ। আজকে দেখে নেব যে কাল তো 25 ডিসেম্বর গেছে না, আজ 26 তারিখ। তো আমরা অনেকেই কোথাও না কোথাও সেলিব্রেশনের জন্য বেরিয়েছিলাম। কেউ বা বাড়িতে থেকেও নানান রকমভাবে সেলিব্রেট করেছে কালকে। কালকে দিনটা খুব সুন্দর ছিল। তা এই যে আপনি সেলিব্রেট করলেন, কিছু মানুষের সাথে হোক, একাই বা বাড়ির মধ্যে, সেটা আউটডোর হোক ইনডোর হোক যেখানেই হোক, আপনি এই যে সেলিব্রেটটা করলেন, এখানে সত্যর কি গা জ্বলছে? আপনার এই আনন্দ কি সত্য মেনে নিতে পারছে না? তো আজকে রিডিংটা এটাই দেখব। তো সকলেই জানেন ক্লেম করতে হবে 1176 হর হর মহাদেব শিব কালী দুর্গা আল্লাহ, ক্লেম করতে হবে। আর যতটুকু রেজল্ট করে ততটুকু নিতে হয়, বাদ বাকি লেট গো করে দিতে হবে, আর কিছু বলার নেই। আচ্ছা, একটা রিডিং আমার ছিল, সেই রিডিংয়ে না এক দিদিভাই, সম্ভবত আমার মনে পড়ছে না, তো একটা কমেন্ট করেছিলেন আমাকে যে তোমার মুখটা না খুব মায়াধারী মায়াধারী। তো মুখটা খুব মায়াধারী মায়াধারী। তো এই মায়াধারী মুখটারতে অনেক কমেন্ট এসছে, অনেক। তো একটু আনন্দ মজা সব রকমই হয়েছে কমেন্টের মাধ্যমে। কালকে রাত্রিতে একটা বোন আমাকে মেসেজ করেছে, দিদি ভাই আপনি কি লাইভে আসবেন না? তো আপনি যদি লাইভে না আসেন আমার না মনটা কেমন হয়। আর যিনি আপনাকে কমেন্ট করেছিলেন যে আপনার মুখটা সত্যি মায়াধারী মায়াধারী, সত্যি আপনার মুখটা মায়াধারী, তো আপনাকে না দেখলে আমার কীরকম হয়। কেন বলুন তো আপনার মুখটা এত মায়াধারী কেন? মুখটা কেন আমার মায়াধারী, প্রশ্নটা এখানে। তো ব্যাপারটা হচ্ছে কি যে বাবা মা, তারপর বাবা মায়ের পর থাকে কিন্তু হাজব্যান্ড একটা মেয়ের জন্য। তো বাবা মিষ্টি খেয়ে খেয়ে, প্রথমত আমাদের মিষ্টির দোকান, বাবা মিষ্টি খেয়ে খেয়ে সুগার ধরিয়ে ফেলেছে। আর মা আর হাজব্যান্ড এরা দুজনে এত পরিমাণ মিষ্টি খায়, যদি মিষ্টির নৌকার মধ্যেও বসিয়ে দেওয়া হয় এরা মনে হয় নৌকা থেকেও উঠবে না, এটা আমার মনে হয়। তো এরা এত পরিমাণ মিষ্টি খায়। তো আমি সবসময় রিডিং করতে বলি না যে পজিটিভ মানুষের সঙ্গে থাকলে পজিটিভ ভাইবস পাবে, নেগেটিভ মানুষের সঙ্গে থাকলে নেগেটিভ ভাইবস পাবে। তো এখানে বলবে যে তারা মিষ্টি ভালোবাসে, তো আপনার সাথে মায়াধারী মুখের কি প্রশ্ন? তো এটা হচ্ছে আমাদের জন্মের শুরু থেকে, যেদিন আমরা জন্মগ্রহণ করি, তো সেদিন থেকে শুরু করে যেদিন আমরা মৃত্যুর দিন এবং মৃত্যুর পরেও যে আমাদের ক্রিয়াকলাপ থাকে, প্রত্যেকটা সময় কিন্তু মিষ্টিকে কাজে লাগে। মিষ্টি ছাড়া কিন্তু আমাদের কোনো কাজ অসম্পূর্ণ থেকে যায়। আপনি একটা অনুষ্ঠানে গেলেন, কর্মীকর্তা সব করলো কিন্তু একটা মিষ্টি দিল না, আপনার মনে হবে বাবা সব করলো মিষ্টি দিল না। এই যে মিষ্টির প্রতি ভালোবাসা, আর যেখানেই দেখবেন ভালোবাসা থাকে সেখানেই মায়াদেবী তার মায়া বিস্তার করে। তো এই মানুষগুলোর যে ভাইবস, এই যে মিষ্টি খাবার যে ভাইবস, একজন সুগার ধরিয়ে ফেলেছে, একজন, এরা দুজন এত পরিমাণ মিষ্টি খায়, এই যে ভাইবসগুলো থাকে না, এই ভাইবসের জন্যই আমার মুখটা এত মায়াধারী। বুঝাতে পারলাম? তো দেখে নিই যে সত্যুর কি গা জ্বলছে। কালকে যে 25শে ডিসেম্বরে আপনি সেলিব্রেট করলেন, সত্যুর কি গা জ্বলছে? সত্যু কি সিচুয়েশন হয়ে রয়েছে? সত্যুর মনের মধ্যে কি চলছে? ও বাবা, আপনি যে অনেক মানুষের সঙ্গে ছিলেন, উনি বুদ্ধি আঁটছেন, ঠিক আছে? আপনি যে বর্তমানে স্টেবিলিটি খুঁজছেন বা স্টেবল হচ্ছেন, আপনি যে আনন্দ করেছেন, বাবা দেখুন দেখুন দেখুন, আপনি যে বর্তমানে সিচুয়েশান চলছেন, বিশেষ করে মেয়েদের মনের মধ্যে অনেক শত্রুতা। বিশেষ করে এই কার্ডের যেটা মেয়ে রিলেটেড, সেটা একটা ছেলের ক্ষেত্রে হতে পারে, যে ছেলের মেয়ে রিলেটেড কোনো শত্রুতা মানে বেশি হয়েছে, এবং শত্রু প্রচণ্ড পরিমাণে চিন্তিত হয়ে রয়েছে, আর পাচ্ছে না। শত্রু মানে আপনাকে কিভাবে বিতাড়িত করে, যদি এটা এক্সট্রা ম্যারিচুয়াল অ্যাফেয়ার্সের জন্য দেখেন, তো সেখান থেকে আপনাকে তাড়াবার চেষ্টা, যদি বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের জন্য আপনাকে তাড়িয়ে দেওয়ার পরিকল্পনা, পুরোপুরি বিচ্ছেদ করে দেওয়ার পরিকল্পনা, যদি হাজব্যান্ড ওয়াইফের মধ্যে হয় সেটাও কিন্তু পুরোপুরি বিচ্ছেদের কিন্তু জায়গা চলে আসছে, মানে আর থাকতে দেবে না। আর যদি থেকেও থাকেন, সুস্থ সম্পর্ক থাকেন, একই ছাদের তলায় রয়েছেন, ঠিক আছে, আপনি একটা ঘরে রয়েছেন, উনি একটা ঘরে রয়েছেন, সেখান থেকেও আপনাকে তাড়াবার জন্য পরিকল্পনা শত্রু করে নিয়েছে। শত্রুর হার্ট ব্রেক হয়ে গেছে, আর কিছু, ঠিক আছে, শত্রুর হার্ট ব্রেক হয়ে গেছে। বটম অফ দ্য ডেকে দেখবো না রিভার্সে কার্ডটা এসেছিলো, আপনার এই পয়সা টয়সা খরচা করা শত্রু আর কালকে মেনে নিতে পারেনি, তাই শত্রুর হার্ট ব্রেকে হয়ে গেছে। আপনি যে কালকে আনন্দ করেছেন, সেলিব্রেশন করেছেন, আর শত্রু পাচ্ছে না, শত্রু জ্বলে পুড়ে খাক হয়ে যাচ্ছে।
আপনি এত আনন্দ করছেন, পারে আর পারে শত্রু, শত্রু আর পারছে না। আচ্ছা কী কী রাশি এসছে বলে দেবো? দাঁড়ান একবার ঝট করে বলে দিই কী কী রাশি এসছে। আচ্ছা রাশি এসছে স্করপিও, ক্যান্সার, স্পাইসেস, অ্যাকুরিয়াস, সরি গলার অবস্থা এখনও ক্লিয়ার হয়নি। স্করপিও, ক্যান্সার, অ্যাকুরিয়াস, লিব্রা, জেমিনাইনও এসছে, স্যাজিটেরিয়াস এসছে, এই রাশিগুলো এসছে। ওকে, তো দেখে নিই যে আরও এবার শত্রুর মনের মধ্যে কি চলছে বা কি সিচুয়েশান দেখব। ও বাবা, ক্রিয়েটিভিটি আপনার সাথে এবার কিন্তু নতুন করে আপনি যে কাজ করছেন না, অনেকে আছেন অফিসে আছেন বা বিজনেস পারপাস আছেন বা একই সাথে কোনো কাজকর্ম করে থাকেন, সেইখানে কিন্তু এবার গুলতাল পাকাবে। এবার কিন্তু আপনার সাথে কিন্তু ফাইট হবে, একটা না একটা ফাইট শুধুমাত্রই হাতাহাতি ফাইট হয় না বাবু, মনের মধ্যেও কিন্তু মনের থেকে এমন কথা থ্রোয়িং দিয়ে দেবে, একটা কথা এমন বলে দেবে না, মাথা থেকে পা পর্যন্ত জ্বলে যাবে। সে কিন্তু আপনাকে একটা টেনে চড়ও মারলো না, আপনাকে চিমটিও কাটলো না, কিন্তু এমন একটা কথা বলবে না, আপনি এবার তিরবির করবেন। ঠিক আছে, এবার ফাইট শুরু হবে। ঠিক আছে, এবং দাবার ঘুঁটি যেমন সাজানো হয় না, আপনাকে এবার কিন্তু বিতাড়িত করার জন্য বা আপনার লাইফ যাতে স্পয়েল হয়ে যায়, আপনার লাইফ যাতে নষ্ট হয়ে যায়, আপনি যাতে আর ভালো থাকতে না পারেন, সেজন্য এবার ঘুঁটি সাজাবে। এবার একটা একটা করে প্ল্যান ওয়াইজ ঘুঁটি সাজাবে এবং সব সময় নজরদারি করবে, মানে আপনার গতিবিধিকে লক্ষ্য করবে, আপনার গতিবিধিকে লক্ষ্য করে আপনাকে, দেখুন বললাম না যে, দেখুন ট্যারোতে না যা আসে অরাকেলেও তাই আসে। ট্যারো যতটা সুন্দর রেজোনেট করে, অরাকেলও তত সুন্দর রেজোনেট করে। আমরা এটা ক্ল্যারিফাই, যারা আমাদের কাছ থেকে পার্সোনাল রিডিং নিয়ে থাকে তাদের জন্য আমরা ক্ল্যারিফাই করি চার্জেস হিসাবে। ঠিক আছে, যেমন চার্জেস থাকে আমরা ক্ল্যারিফাই করে করে অরাকেল থেকে বলতে থাকি। ওকে, অরাকেলের কাজ হচ্ছে এটা ক্ল্যারিফাই করা। তো এবার কিন্তু সে কিন্তু পুরানো কিছু মেমোরিজকে মনে করে ফ্ল্যাশব্যাক হবে, ও আমার সাথে এটা করেছিল, ও আমার সাথে ওটা করেছিল, সে আমার সাথে ওটা করেছিল, তারপরে ও আনন্দে আছে, তারপরে ওর এত কিছু, এত কালকে সেলিব্রেট করেছে, এই করেছে ওই করেছে। বা অনেকে হয়তো গার্লফ্রেন্ড নিয়ে ঘুরতে গেছেন ঝগড়া ঝামেলার পর, হয়তো হাজব্যান্ডের সাথে প্রবলেম ছিল, ওয়াইফের সাথে প্রবলেম ছিল, সেই সমস্ত ঠিকঠাক করে নিয়ে হয়তো ঘুরতে গেছেন, কালকে দিনটা সুন্দর ছিল, ও আচ্ছা ও আবার জুড়ে গেছে, আবার এই হয়েছে, আবার সেই হয়েছে। ঠিক আছে, মেমোরিটা এবার বারবার ফ্ল্যাশব্যাক হচ্ছে, মানে এবার আপনার উপর কী করা যায়। ঠিক আছে, এবং প্রচণ্ড পরিমাণে সে ক্লান্ত, প্রচণ্ড পরিমাণে সে এবার ক্লান্ত। ঠিক আছে, তার ইগো আরও বৃদ্ধি হচ্ছে, ইগো আরও প্রচণ্ড পরিমাণে ইগো বৃদ্ধি হচ্ছে, এবং সে এবার অনেকে না আইনি ঝামেলায় জড়িয়ে পড়বেন, অনেকের আইনি ঝামেলায় জড়িয়ে পড়বেন। এবং শুধু আইনি ঝামেলায় নয়, শুধুমাত্র কোর্ট কেস হলেই শুধু আইনি ঝামেলা হয় না, অনেক সময় না মিটিং মিছিলও হয়, পাড়া প্রতিবেশী হ্যান ত্যান ক্লাব, এই সমস্ত জিনিসও কিন্তু হয়। এই সমস্ত জিনিস কিন্তু তৈরি করবে। ঠিক আছে, অনেকে কিন্তু শত্রুর কাছে কোনো প্রুফ আছে, কোনো ছবি রয়েছে, কাপলের কোনো ছবি বা কোনো রকম কোনো ক্রিয়ার সাথে কোনো ছবি বা কোনো রকম বিজনেস পারপাস কাজের কোনো ছবি রয়ে গেছে, সেখান থেকে আপনাকে ফাঁসাবার চেষ্টা করবে। কিন্তু বারবার দেখুন, কালকে সেলিব্রেশনের পর কিন্তু শত্রু কিন্তু চড়াও হয়ে উঠেছে এবং সে সাইলেন্ট হয়ে রয়েছে, মানে সে আপনাকে আর কিছু বলবে না, সে আপনার মুখোমুখি তর্কও করবে না, কোনো ঝামেলাও করবে না, ঝঞ্ঝাটও করবে না, কিচ্ছু করবে না, সে নিঃসারে একদম স্লো মোশনে কাজ করে যাবে। শত্রুতা আরও বৃদ্ধি হলো, কালকের আনন্দ আপনার সে একদমই মেনে নিতে পারেন। তাই 1176 হর হর মহাদেব, শিবকালী, দুর্গা, আল্লাহ ক্লেম করতে কেউ ভুলো না।